নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব অনুচিত, মমতার সংবিধান মাথায় রেখে বিচার করতে হবে প্রধান বিচারপতি। নালার জমি জবরদখল, মমতাকে তীর শুভেন্দুর। তৃণমূলের তোলাবাজির চাপ, টাকা দিতে না চাওয়ায় 5 দিন ধরে কাজ বন্ধ শ্রমিকের। নিয়োগ দুর্নীতির মাঝে 2344 পদে নতুন চাকরি, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। ধমকে চমকে জমি দখল, এবার মমতার নির্দেশেই গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি, তোলপাড় রাজ্য। ডিএ না বাড়লেও ফের নয়া ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব অনুচিত, মমতার সংবিধান মাথায় রেখে বিচার করতে হবে প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, তথ্য প্রযুক্তি আমাদের সুযোগ দিয়েছে যাতে আমরা যে রায় দিই তা অন্য ভাষায় অনুবাদ করার। আমরা 51,000-এর বেশি রায় অন্য ভাষায় অনুমোদন করছি। বাংলা এবং ওড়িয়া সহ সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দেয় সেই সব ভাষায় অনুবাদ করা হয় রায়। আমি বিশেষ করে বাংলা এবং ওড়িয়া ভাষার উল্লেখ করছি। আমার স্ত্রী ওড়িয়া ভাষা ভালোবাসে, বাংলা ভাষাও খুব কাছের। তিনি আরও বলেন, অনেক হাইকোর্ট জামিনের জরুরি আবেদনের ক্ষেত্রেও তৎপরতা দেখায় না। আমি এটা নিয়ে নিশ্চিত, এটা বিচার ব্যবস্থার আদর্শ মডেল নয়। তিনি আরও বলেন, জনতা বলে আদালত ন্যায় এবং বিচারের মন্দির, আমরা নিজেদেরকে সেই মন্দিরের দেবতা ভেবে ভুল করি, এটা খুব বিপদের। আমার নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাদের বাধা দিই। মন্দির বললেই মনে হয় বিচারকেরা দেবতা, আমি মনে করি বিচারকেরা মানুষের সেবক। মমতা বলেন, আমাকেও নিজেদের পরিবারের সদস্য বলে মনে করুন, আমিও আইনের লোক। আমি 3-4টি কেস লড়েছি। বিচার ব্যবস্থা আমাদের কাছে পবিত্র, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের মতো। সরকার বিচার ব্যবস্থার সঙ্গে আছে। যদি বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করে তাহলে মানুষ কোথায় যাবে? যখন মানুষের জীবনে সমস্যা আসে তখন মানুষের বিশ্বাস থাকে যে দেশের বিচার ব্যবস্থা আমাদের রক্ষা করবে। বিচারপতি চন্দ্রচূড় দেশের বিচার ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করেছেন। আমরা বিচার ব্যবস্থাকে উন্নত করতে 1000 কোটি খরচ করেছি, 70 একর জমি দিয়েছি, রাজারহাটে নতুন হাইকোর্টের জায়গা দিয়েছি। বক্তৃতা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন, ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দেশের প্রধান বিচারপতির সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে আমি গর্বিত। বিচারপতি চন্দ্রচূড় খুবই জনপ্রিয়। তার বাবাও দেশের বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরও ধন্যবাদ। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে নালার জমি জবরদখল, মমতাকে তীর শুভেন্দুর। রাজ্যের নানা জায়গায় উচ্ছেদ অভিযানকে ঘিরে হইচই বেঁধেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অভিযানে 1 মাস বিরতি নেওয়ার কথা বললেও বিতর্ক থামছে না। এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই টালির নালার জমি জবরদখলের অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য শুভেন্দুর দাবিকে অবান্তর কথা বলে খারিজ করে দিয়েছে। রাজ্য বিজেপির প্রথম সভাপতি ও প্রয়াত প্রাক্তন বিধায়ক জনতা পার্টির হয়ে হরিপদ ভারতীর জন্মদিবসে শ্রদ্ধা জানাতে শুক্রবার বিধানসভায় এসেছিলেন বিরোধী দলনেতা। বিধানসভা থেকে বেরিয়ে রাজ্যে উচ্ছেদ অভিযান ও জবরদখল হটানো প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, মুখ্যমন্ত্রী জবরদখল হটানোর কথা বলেছেন। আপনি নিজে কালীঘাটে টালির নালার জমি জবরদখল করে বাড়ি সম্প্রসারণ করেছেন, মিটিং হল বানিয়েছেন। চলুন আমার সঙ্গে। ওই নালার এলাকা 10 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে? মুখ্যমন্ত্রীকে দেখেই দত্তাবাদে নিকাশি বুঝিয়ে বিক্রি করে সুজিত বসু কোটি কোটি টাকা করেছেন। বিরোধী নেতার আরো মন্তব্য, সুজিত বসু এখন চোর আর আপনি সাধু হয়ে গেলেন। এক যাত্রায় পৃথক ফল হয় না। স্বল্প আয়ের মানুষকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তার মাসুল তৃণমূল কংগ্রেসকে দিতে হবে বলেও দাবি করেন শুভেন্দু। তার কথায়, বেহালার বিধাননগরের ওই লোকেদের চোখের জল রামপুরহাটের আর্তনাদে ভেসে যেতে হবে আপনাদের। জমি দখল সংক্রান্ত অভিযোগের জবাবে তৃণমূলের নেতা কুণাল ঘোষ অবশ্য পাল্টা বলেছেন, একেবারে অবান্তর কথা। আসলে নির্বাচনে বিপর্যয়ের পরে বিজেপির অন্দরে দোষারোপের পালা শুরু হয়েছে। তা থেকে নজর ঘোরাতে এই বিজেপি নেতারা এইসব বলছেন। উচ্ছেদ প্রশ্নে শাসক দল ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস ও সিপিএমও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বহরমপুরে বলেছেন, মুখ্যমন্ত্রী কি জাদু জানেন? 1 মাসের মধ্যে কোথায় ব্যবস্থা করবেন? আগে হকার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তবে তো এইসব করবেন। পুলিশকে তোলা দিয়ে গাল খেয়ে একে ওকে টাকা দিয়ে ব্যবসা করতে হকাররা চান না, তারা বাধ্য হয়েছেন রাস্তায় বসে কাজ করতে। এরাই আপনাদের দলে চাঁদা দেয়, মিটিং মিছিল করে। প্রদেশ সভাপতির সংযোজন নিচুতলা থেকে যখন আপনার দলের নেতারা বলছেন এরা আমাদেরই লোক, তখন আপনি 1 মাসের কথা বলছেন। টাকা আপনার দলই নিয়েছে। ভোটের পরে দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য 1 মাসের নিদান দিয়েছেন। কংগ্রেস বহরমপুর, কান্দি, লালবাগের মতো জায়গায় পুরসভার মাধ্যমে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করেছিল বলেও মনে করিয়ে দিয়েছেন অধীর। দিল্লিতে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক করতে গিয়ে সুজন চক্রবর্তীও বলেছেন, রামপুরহাটে আমাদের পুরো প্রতিনিধি হোক বা বোলপুরে সাধারণ মানুষ হন, তারা বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। জবরদখল হয়েছে, লুট চলছে। এটা কিছু ভোট হারানোর পরে মনে পড়লো মানুষের যাতায়াতের বন্দোবস্ত যেমন করতে হবে, জীবিকার ব্যবস্থাও থাকতে হবে। মানুষ তো জানতে চাইবেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে যেসব দখল হয়ে আছে সেগুলো ভাঙেননি কেন?
অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তৃণমূলের তোলাবাজির চাপ, টাকা দিতে না চাওয়ায় 5 দিন ধরে কাজ বন্ধ শ্রমিকের। এ রাজ্যে তোলাবাজির ঘটনা নতুন কিছু নয়, প্রায়শই জোর করে চাঁদা আদায়ের অভিযোগ সামনে আসে। আর এবার চাঁদা দিতে অস্বীকার করায় বন্ধ করে দেওয়া হলো শ্রমিকের কাজ। মাসে 100 টাকা অর্থাৎ বছরে 3000 টাকা দিতে হবে চাঁদা। কাজ বহাল রাখতে চাইলে এমনই শর্ত দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা। মাসে মাসে আইএনটিটিইউসির নেতাদের থেকে চাঁদা না চাওয়ায় 5 দিন ধরে কাজ পাননি ডিএসপির ঠিকা শ্রমিক আমরাইয়ের শেখ আকবাহার। তিনি নিজেই সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন। শেখ আকবাহার বলেন, 40 বছর ধরে তিনি কাজ করছেন, তার অবসরের আর 7 মাস বাকি রয়েছে। তবে এই সময় তৃণমূল নেতাদের তোলা না দেওয়ায় তাকে 5 দিন ধরে বসিয়ে রাখা হয়েছে। যেখানে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদার জুলুমবাজি করা মন্তব্য করেন, সেখানে দাঁড়িয়ে শ্রমিকের কাজ কেড়ে নেওয়ার ঘটনায় শোরগোল শুরু হয়েছে। শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধী শিবির। অন্যদিকে আইএনটিটিইউসির নেতাদের একাংশের দাবি এই সবটাই বিরোধীদের চক্রান্ত, ইচ্ছে করে এসব রটানো হচ্ছে। এই বিষয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, দুর্গাপুরের এক নেতার থেকে খবর পাওয়া মাত্রই ওই শ্রমিককে কাজে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে উনি পুলিশের কাছে অভিযোগ জানান। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নিয়োগ দুর্নীতির মাঝেই 2344 পদের নতুন চাকরি, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের নিয়োগের বেহাল দশা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলা চলায় স্থগিত রয়েছে বহু নিয়োগ। ওদিকে ওবিসি রায়ের জেরেও আটকে রয়েছে চাকরির পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া। কবে সেই জোট খুলবে তা এখনো জানা নেই। তবে এরই মাঝের এবার ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। একসঙ্গে 2344 পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। লোকসভা ভোটের পরই একাধিক দপ্তরে নিয়োগ নিয়ে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দপ্তরে নিয়োগে শিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মন্ত্রিসভায় তা পাশও হয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 552টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। ওদিকে একজোটে 1600 বনকর্মী, 192 প্রধান বনরক্ষী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বনকর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে নিয়োগের সংখ্যা দাঁড়াচ্ছে 2344। নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর সব মিলিয়ে মোট 552টি নতুন পদ তৈরি হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র দফতরে 105টি, প্রাণী সম্পদ বিকাশ দফতরে 270টি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষা দফতরের তরফে বিদ্যালয় 35 জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে ধমকে চমকে জমি দখল। এবার মমতার নির্দেশে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর থেকে বেআইনিভাবে জমি দখল এবং হকার উচ্ছেদের ঘটনায় কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি নবান্ন থেকে বৈঠক করে খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, এই কাজের সঙ্গে জড়িত দলের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, আমলা কাউকেই রেয়াত করা হবে না। এরপর স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশেই বুধবার জমি কেলেঙ্কারিতে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে টানা 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা যাচ্ছে, জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ফুলবাড়ির এই তৃণমূল নেতা দেবাশিস একসময় ছিলেন কেরোসিন তেলের ডিলার। কলেজ জীবনে ছাত্র পরিষদের নেতা দেবাশিসের একসময় ফুলবাড়ির মোড়ে 4 ফুট বাই 7 ফুটের একটি ছোট্ট দোকান ছিল। সেই থেকে কেরোসিন তেলের ডিলারশিপের পাশাপাশি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ছোটখাটো ঠিকাদারি শুরু করেন তিনি। কিন্তু জানা যায়, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই জমির ব্যবসায় নাম লেখান দেবাশিস। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ডিএ না বাড়লেও ফের নয়া ছুটি কবে মিলবে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নতুন বছর একের পর এক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। যেমন মিলেছে বাড়তি ছুটি, তেমনই মিলেছে একাধিক উপহারও। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বেড়েছে সিভিকদের বেতন, সরকারি কর্মীদের ট্রাভেল ভাতা। অন্যদিকে হোমগার্ডের অবসরকালীন ভাতাও এক ধাক্কায় 2 লক্ষ টাকা বৃদ্ধি করেছে রাজ্য। এই খুশির আবহেই এবার নয়া ছুটির ঘোষণা রাজ্যে। ফের নয়া ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে কি কারণবশত কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হচ্ছে জানুন বিস্তারিত। বুধবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবছরও 1 জুলাই রাজ্যে চিকিৎসক দিবস পালিত হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয়ে থাকে। তাই 1 জুলাই সোমবার রাজ্য সরকারের অধীনে যে সমস্ত দফতর রয়েছে সেখানে অর্ধ দিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত অফিস, তারপর রাজ্য সরকারের অধীনের বিভিন্ন দফতরে ছুটি হয়ে যাবে। উল্লেখ্য, গত বছরেও অর্ধ দিবস ছুটি দিয়েছিল রাজ্য সরকার। তবে জানিয়ে রাখা ভালো, কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সের দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউয়ের দফতরের এই ছুটির আওতায় আসবে না। সোমবার পূর্ণ দিবসের জন্যই খোলা থাকবে এই 2 দফতর।